তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের করে দেখাবো খুলনার বিখ্যাত হাতে মাখা ভেটকি। আর সেই রেসিপিটা করার জন্য আমি বাজার থেকে কিন্তু ভেটকি মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে আমি কিন্তু লেজা আর মুড়ো এই দুটো বাদ দিছি, বাকি 5টা নিয়েছি গাদার পিস। আর এই গাদা পিস দিয়েই আজকে আপনাদের করে দেখাবো সেই বিখ্যাত খুলনার হাতে মাখা ভেটকি। তো আশা করি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। বাই দ্য ওয়ে, ইন্ট্রোটা দিয়ে নিই, আমি শুভাশিস আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো আজকের ভিডিও কীভাবে করতেছি সেটা দেখতে থাকুন। তো একটা কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে। আর কড়াই প্রথমে দিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা। আর এখন দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, তারপর দিয়ে নেব জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। আর আমরা এখানে ব্যবহার করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার আমরা দিয়ে নেব 6 চামচ সরষের তেল। তারপর দিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলা আমরা মাখিয়ে নেব। আর এখন মশলা মাখার পর যে হাতটা আপনার মশলা লেগে আছে সেই মশলাটা হাত থেকে এভাবে ধুয়ে নেবেন। কিন্তু আপনারা কখনোই 1 কাপের বেশি এখানে জল ব্যবহার করবেন না। আর এইবার আপনারা একবার জলের সাথে সমস্ত মশলা মিলে গেলে তারপর একে একে মাছগুলো দিয়ে দেবেন। আর ভেটকি মাছ কিন্তু বন্ধুরা খুব নরম প্রজাতির মাছ হয়, তাই মাছগুলো কিন্তু আপনারা এভাবে সাবধানে দিয়ে নেবেন। আর মাছগুলো দেওয়ার পর এইভাবে অল্প পেঁয়াজ আর গ্রেভিটা মাছের গায়ে লাগিয়ে দেবেন। আমরা গ্যাসটা জ্বালিয়ে আপনার কড়াই শুদ্ধ ভেটকি মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এখন সম্পূর্ণই হাই ফ্লেমে থাকবে। আর যখন আমাদের গ্রেভিটা ফুটে উঠবে তখন ফ্লেমটা আমরা মাঝারি করে দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে বন্ধুরা। আর এখন আমরা ফ্লেমটা কমিয়ে মাঝারি করে দেবো আর এটা ঢাকনা দিয়ে দেবো। আর মাঝে মাঝে এভাবে একবার ঢাকনা খুলে দেখে নেবেন ভেটকি মাছ রান্নাটা ঠিকভাবে হচ্ছে কি না। তো বন্ধুরা, এখন সময় কিন্তু হয়ে গেছে মাছগুলো আমাদের উল্টে নেওয়ার। আর আগে যেহেতু বলেছি যে ভেটকি মাছ কিন্তু একদম সফট মাছ হয়, তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন। এই সময় মাছ কিন্তু ভেটকি মাছ ভেঙেও যেতে পারে।
সমস্ত মাছ উল্টানো হয়ে গেছে। আর এখন উপর থেকে একবার করে গ্রেভিগুলো দিয়ে নেব। নিয়ে আবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো। তো আমাদের মাছ কিন্তু অলমোস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এখন উপর দিয়ে দিয়ে নেবো আমরা ধনেপাতা কুচি। আরেকটা কথা বন্ধুরা, এই ধনেপাতা কুচি কিন্তু আপনারা যখন সব মশলা মাখতেছেন তখনও দিতে পারতেন, কিন্তু আমি উপর থেকেই দিচ্ছি। আর দিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা। আর এরপর আমরা 3 মিনিটের জন্য এটা রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের মাছটা একদম পারফেক্ট রেসিপিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ওপার বাংলার খুলনা স্পেশাল যে রেসিপি হাতে মাখা ভেটকি, সেটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কিভাবে করলাম আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। আর কোনো নতুন বন্ধু চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।